হিন্দু ভাই ও বোনদের জানাই নমস্কার এবং মুসলমান ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও খুব ভালো আছি আপনাদের দোয়া ও আশীর্বাদে। যাই হোক বন্ধুরা, আমি বৈশাখী দেবনাথ আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের আমার দেশি কবুতরের খামারের অভিজ্ঞতা শেয়ার করব। এই মাসে কত জোড়া বাচ্চা কবুতর পেলাম, কি খাওয়ালাম তাদেরকে, এবং এই মাসে কত টাকা প্রফিট আমার হলো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে হলে স্কিপ না করে অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। এই ভিডিওটি দেখলে খুবই উপকৃত হবেন যারা খামারিয়ান ভাই বোন আছেন, যারা কবুতর পালেন বাণিজ্যিকভাবে। আমি মূলত দেশি কবুতর পালন করি। এরা মূলত রোগ ক্ষমতা, প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন একটু বেশিই রাখে। দেশি কবুতরের প্রধান ক্ষমতা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা। এরা কিন্তু খুব সহজে রোগে আক্রান্ত হয় না, কম খরচে বড় হয় এবং খুব তাড়াতাড়ি বাচ্চা এরা দেয়। তো আমি এই মাসে কত জোড়া বাচ্চা পেয়েছি আমার কবুতরের খামার থেকে কথা না বাড়িয়ে এবার বলে দিই। তো আমার এখানে আছে আনুমানিক 35 জোড়া কবুতর এখানে আছে আর কি। গত মাসে বলেছিলাম প্রায় 15 জোড়া আমি বাচ্চা কবুতরের জোড়া আমি বিক্রি করেছিলাম, বাচ্চা কবুতর। আর এখান থেকে ধরেন আমি 10 জোড়া রেখে দিয়েছিলাম। সব কিছু মিলাইয়ে আমার কবুতর ছিল ধরেন এখানে 25 জোড়া। তো গত মাসে 25 জোড়া ছিল, এই মাসে 35 জোড়া হয়েছে। তো এখান থেকে আমি ধরেন আনুমানিক কবুতর এখান থেকে আমি এই মাসে জোড়া পেয়েছি ধরেন কত হবে প্রায় তাও তো 30 জোড়া মতো আমি পেয়েছি। অবশ্য এখনও ঘরের মধ্যে প্রায় 10-12 জোড়া আছে। আমি আসলে ওইগুলো দেখাতে পারছি না, কারণ ওরা খুবই আতঙ্কে আছে। আমাদের এখানে 2-1টা বিড়াল আশেপাশে খুবই ঘোরাফেরা করছে, এই জন্য আমি ওদেরকে যখনই দেখাতে যাচ্ছে ওরা তখনই ডানা মেলে ওরা চলে আসছে ঘরের মধ্যে। আমি যার কারণে ফোনটা ক্যামেরাটা আমি ওদের ওখানে ধরতে পারিনি অবশ্য। তবে দেখুন বন্ধুরা, আমি দেখানোর চেষ্টা করব। তো আমার এখান থেকে আনুমানিক ধরেন এই মাসে আমি যদি 25 থেকে 30 জোড়া কবুতরও পেয়ে থাকি, তো এখান থেকে আমি পেয়েছি ধরেন আমার টাকাটা লাভ হয়েছে প্রায় 5,500 বা 5,700 টাকা এখান থেকে আমি পেয়েছি এই মাসে। তো আমার খরচ বলতে কি, আমার কথাটাই আমি বলি, আমাদের খরচটা খুবই কম হয়, কারণ আমাদের সবই নিজের বাড়িতে আছে। সরিষা আছে, তারপরে ধান আছে। ধানটা অবশ্য কবুতরকেই দেওয়া হয় বেশি, কবুতরই এই ধানগুলো খায়। আর ধরেন এখানে ভুট্টা ভাঙাই আছে, সেই ভুট্টা ভাঙা খাওয়া হয়, গম খাওয়ানো হয়, মানে সব কিছু মিক্স করে আমি এদেরকে দিই। তো এদেরকে আমি 3 বেলাই পরিষ্কার পরিচ্ছন্নভাবে খেতে দিই। আর 3 বার আমি এদেরকে জল পাল্টাই। সকালে একবার জল পাল্টিয়ে দিই, আর দুপুরে একবার জল পাল্টাইয়ে দিই, আবার রাত মানে সন্ধ্যার একটু আগ দিয়ে জলটা পাল্টাইয়ে দিই। ধরেন বিকেলবেলাই ধরা যায়। তো জলটা পাল্টাইয়ে দেওয়ার কারণে ওদের কিন্তু গা হাত পা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এরা দেখতে কিছুটা সাদা, কালো বা ধূসর বর্ণের হয়ে থাকে। দেখুন দেশি কবুতরের জাতটাই এমন, ঠিক আছে। তো আমি এদেরকে খেতে দিচ্ছি, আর 3 বেলায় নিয়ম করে আমি এদেরকে খেতে দিই। তো এখানে সব কিছু মিক্স করে যখন খেতে দিই একটু ছড়াই ছিটাই দিই, যাতে সবাই খুব সুন্দরভাবে খেতে পারে। তো এদেরকে যেভাবে খাবারটা দেওয়া হয় বেশ ওদের পেটটা ভরে, ঠিক আছে। আর আমি তো উন্মুক্তভাবে কবুতরগুলো পালি, এই জন্য আমার কবুতরগুলো আমার বাড়ির মধ্যেই থাকে, কিন্তু কোথাও যায় না, অন্য কোথাও বাইরে টাইরে যাবে সে জিনিসটা যায় না। মানে আমাদের বাড়ির আঙিনার মধ্যেই কবুতরগুলো রাখার আমি চেষ্টা করি, কিন্তু আমি ওদেরকে ছেড়ে দিই। আমি কখনো খাঁচায় আবদ্ধভাবে ওদেরকে পালি না। তো দেখুন বন্ধুরা, ওরা কিন্তু খুব সুন্দর করে এখানে খাচ্ছে। আর এদেরকে মানে আপনারা একটা জিনিস ভেবে খুবই অবাক হবেন যে আমি কিন্তু এদেরকে কোনো প্রকার আমি এদেরকে ওষুধ তো প্রয়োগ করিই না। মানে আমার ওষুধ বাবদে মানুষে যে বলে, খামারিয়ান বলে যে 2,000 বা 1,500 টাকা ওষুধের পিছনে প্রত্যেক মাসে চলে যায়। বিশ্বাস করুন বন্ধুরা, আমি কিন্তু 1 টাকাও আমার ওষুধের পিছনে যাই না। কিন্তু আমি এই নিয়ম নীতিগুলো মানে এদেরকে ন্যাচারালভাবে রাখার চেষ্টা করি যাতে সুন্দর হয়। মানে দেখুন এদের, আপনারা এই কবুতরগুলো দেখলে বুঝতে পারবেন। এখানে যে প্রায় আনুমানিক 30 থেকে 35 জোড়া কবুতর আছে, এখানে
এখানে কি একটাও অসুস্থ কবুতর না, এবং বাচ্চা প্রজনন ক্ষমতা এদের মধ্যে অত্যন্ত বেশি। তবে আমার মনে হয় যে কবুতর পাললে উন্মুক্ত অবস্থায় কবুতর পালতে হবে এবং সেভাবে এদেরকে একটু যত্ন নিতে হবে। কবুতরের পিছনে সারা দিন সকালে দুপুরে রাতে দিয়ে 1-2 ঘন্টা টাইম দিলে পরেই হবে, যে এদেরকে খেতে দিয়ে একটু দেখলেন, সময় মতো খেতে দিলেন, এটাই। তাছাড়া এদের পিছনে তো খুব একটা শ্রম দেওয়া লাগে না। আমার মনে হয় যে অন্যান্য কোনো কিছু পালার থেকে কবুতর পালনে কিন্তু অনেকটা লাভজনক হবে, আর কবুতরে লাভজনক হয় বেশি, কিন্তু একটু নিয়ম করে চলতে পারলে পরে কবুতরে কিন্তু খুবই লাভ দেয়, ঠিক আছে। অনেকেই বলে আমার কবুতর অসুস্থ হয়, রানীক্ষেত হয়, এটা হয় ওটা হয়, বিভিন্ন ধরনের কথা বলে। তো যাই হোক বন্ধুরা, অনেক কথা হলো। পরবর্তী ভিডিওতে আপনারা কি ভিডিও চান এবং কোন বিষয়ে জানতে চান সেটা কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দিয়েন। আমি সেই বিষয়টা নিয়ে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব, এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে, এই ধরনের ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন।